সো গাইজ চলেন আমি আপনাদেরকে আজকে চা বানানো শিখাবো। তো চলেন দেখি, আপনাদের একটু যে সব দেখাচ্ছি। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি পানিটা অল্প একটু নিব, বেশি নিব না। তো সরি, বেশি হয়ে গেছে, একটু কমই নিই। তারপর পানি একটু কমিয়ে চুলায় দিয়ে দিলাম। আর মাঝখান দিয়ে বলে নিই, এটা আমার ওয়াইফের জন্য আমি চা বানাচ্ছি। ও অনেক অসুস্থ, ঠান্ডা লেগে আছে, তার জন্য ওকে একটু রং চা বানিয়ে খাওয়া। আর রং চা সবচেয়ে মজাদার আর টেস্টি হয় কীভাবে সেটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো, ঠিক আছে? সো আমি কি কি দেই সব কিছু আপনারা একটু খেয়াল করে নেবেন। আর যদি কোনো কিছু মিস যায় সরি, কিন্তু আমি যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে শেয়ার করবো। যে তেজপাতা দিলাম, তারপরে আমরা কিছু মশলা দিয়ে দিলাম। দেখেন কী কী মশলা দিলাম একটু দেখেন। দারচিনি, তারপরে এলাচ, তারপরে আমরা ঠ্যাঙ্গা বলি, এগুলা অনেকে অনেক কিছু বলে। তো পরিমাণ মতন যা যা লাগে দিয়ে দিছি। আমার এখানে মশলা একটু কম দেখা যাচ্ছে, তো আপনারা বুঝে নেবেন আর কি। আমার এখানে মশলা কম কম থাকার কারণে বোঝা যাচ্ছে না, সো আপনারা একটু বুঝে নেবেন। তো পরে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি আপনাদের ভাবে অনেক অসুস্থ, ওর জন্য একটু আপনারা দোয়া করবেন। ও অনেক ঠান্ডা লেগে আছে, অনেক জ্বর ছিল। আর 2টা কাপ নিয়ে নিলাম, ওকে দিব একটু, আমি একটু খাবো। আর তখন বাজে প্রায় 3টার মতো, 3টার কাছাকাছি রাত হয়ে গেছে। এখন দেখেন ওই মশলাগুলো সবগুলো উতরানি মানে বুটবুটি চলে এসেছে। এখন আমি ওই রং চার পাতিগুলো দিয়ে দিব। অল্প করে দিব, বেশি দিব না, যেহেতু অল্প করে বানাচ্ছি। তো চলেন দেখি, মানে কালার যখন আসবে আর একটু ফুটিয়ে নেবেন ভালো করে, অনেকক্ষণ একটু ফুটিয়ে নেবেন। তাহলে আপনার ওই যে চার একটা এক্সট্রা ফ্লেভার প্লাস একটা ভালো একটা টেস্ট আসবে। সো পর আমি চাটা ওই দিক দিয়ে হচ্ছে, আমি ভাবলাম যে এগুলো একটু ফ্রেশ করে নিই, ধুয়ে নিই ভালো করে। এগুলো অন্য জায়গায় ছিল, এখানে ওর র্যাকে ছিল, র্যাক থেকে নিয়ে এসে এগুলা ভালো করে ধুয়ে নিলাম। পরে মনে মনে ভাবলাম আল্লাহ জানি কীরকম হয়, অনেকদিন পরে চা বানাচ্ছি। আমি চা কখনো ভালো করে বানাতে পারি না। সো মাঝখান দিয়ে হঠাৎ একদিন বানিয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে আজকে আবার একটু ট্রাই করি, দেখি চা কীরকম হয়। আর এছাড়া ওকেও একটু চা দিলাম, ওর একটু ভালো লাগলো। এই জন্য অনেক সতর্কবাদী চা বানাচ্ছি। লবণ দিয়ে দিলাম অল্প করে, বেশি না, কারণ গরম জিনিসে কিন্তু লবণ অল্প হলেও ওইটা কড়া বোঝা যায়। সেই জন্য আপনি একদম অল্প করে লবণ দিয়ে নেবেন। পরে আমি চা হয়ে গেছে মেবি, জানি না কতটুকু হয়ে গেছে হয়তো। তো পরে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে, আর ওই আদা নিয়ে এসেছি, তো আদাগুলো আমি দিব। পরে আগে চাটা ভালো করে ঢেলে নিই। সো আপনারা দেখেন চাটার কত সুন্দর কালার আসছে, দেখছেন? তো আমি চা নিয়ে নিলাম, আর ভালো করে চাটা মিক্স করে নিলাম, বিভিন্ন সব কিছু দিয়ে নিয়ে নিলাম। এখন চিনি দিব। আমি একটু চিনি একটু বেশি খাই, চিনি আমার কম ভাল লাগে না। একটু মিঠা মিঠা বেশি হলে আমার কাছে ভাল লাগে, কম মিষ্টি হলে সেটা আমার ভাল লাগে না। বিশেষ করে চা আমার অনেক মিঠা লাগে, অল্প মিষ্টি হলে আমি একদম খেতে পারি না। তো চা তো বানিয়েছি, কিন্তু চা এখন দেখি 1 কাপ হয়েছে। তো আমার ভাগ্যে হয় নাই, আমি ওকেই দিয়ে দিলাম। তো বাই, সবাই।